হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো এদিকে অঞ্জলির পরে এবার কিন্তু শুরু হয়েছে হোম করা। এদিকে দেখো আমাদের ব্রাহ্মণ হোম করছে। আর আমাদের পুজো যেহেতু অনেক সকাল সকাল শুরু হয়েছে, আবার দুপুরে প্রচুর লোকজন সব ইনভাইট ছিল, তাই সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া লোকের চাপ হবে, সেই জন্য আমি ভোর 5টা থেকে পুজো শুরু করেছি। এবার লাস্ট মোমেন্ট তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন হোমটা হচ্ছে। আর এইদিকে দেখো হোমের আগুনটা কিন্তু অনেক বড় হয়েছিল। আর ব্রাহ্মণ বলেছিল যে হোমের আগুন থেকে যে আগুনটা নেওয়া হবে সেটা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দুধ ওতলাতে। এই মতো আমি হোমের আগুনের থেকে মানে আগুনটা নিয়েছি, দিয়ে এবার দুধ উতলানোর জন্য গ্যাসটা জ্বালাবো। আর এখানে কিন্তু দুধ উতলানোর আগেই বলেছিল যে প্রথমে দুধটা উতলানো যাবে না, যেহেতু আমি ভেবেছিলাম প্রথমে দুধ উতলাবো তারপর ভোগ রান্না করবো, কিন্তু বলেছিল যে হোম যখন হবে তখনই দুধ উতলাবে। এদিকে দেখো হোমের আগুনটা জ্বালিয়ে দিয়েছি গ্যাসে, আর আমার দুধ উতলানোর এদিকে রেডি করে দিয়েছি। এই বাটিটা আমি শুধু স্পেশালি দুধ উতলানোর জন্যেই কিনেছিলাম। আর এটা খুবই শুভ একটা রিচুয়াল, দেখবে মানে নতুন গৃহপ্রবেশ বা নতুন বউ বাড়িতে আসলে এই রিচুয়ালটা করা হয়। এছাড়াও আমি প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন একবার করে দুধ ওতলাই। তা সেই কথা ভেবেই এই বাটিটাও আমি কিনেছিলাম, যে শুধুমাত্র দুধ ওতলানোর জন্যেই স্পেশালি এটা আমি রেখে দেব, যাতে প্রত্যেক বছর আমি এটাতে দুধ ওতলাতে পারি। আর যে কোনো শুভ অনুষ্ঠানেই তো আমাদের বাঙালিদের বাড়িতে এই রিচুয়ালটা আছেই, সবাই জানোই। তারপর দুধ উতলানোর পরে এইদিকে শুরু হয়েছে আরতি। এদিকে আরতি করছিল জগন্নাথের প্রবেশ, যেহেতু নারায়ণ তো অবশ্যই, নারায়ণ পুজো দিয়ে কিন্তু গৃহপ্রবেশের পুজো সম্পন্ন হয়। এদিকে তারপর আমি সবাইকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছিলাম। পাঠ কিন্তু অবশ্যই দেখো, বাই।